নমস্কার। এখন আজকের মিটিংয়ে আবারও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা হয়েছে। চলুন তাহলে প্রথমে সেই ক্লিপটা দেখিয়ে দিই। রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন সেই বিষয়টিকে রাখা হয়েছে। সো যা যা প্রায়োরিটি সেগুলো নিয়ে ডিসকাশন। অন্নপূর্ণা ভাণ্ডার যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবে, এক্সেপ্ট 91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার। যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার যতক্ষণ না ডিসিশন হচ্ছে। দেখতেই পেলেন অগ্নিমিত্রা পাল কি বললেন। আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা আবারও অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবেন। আপনাদের নামগুলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট হয়ে যাবে এবং আপনারা যারা এতদিন পাননি লক্ষ্মীর ভাণ্ডার, কেবল আপনাদেরকেই নতুন যে পোর্টালটা হবে ওখানেই আপনাদের নামগুলো নথিভুক্ত করতে হবে কিংবা অনলাইনে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবং দেখলেন জুন মাস থেকে আপনাদের টাকাগুলো আসা শুরু হয়ে যাবে, এমনটাই মন্ত্রী জানিয়েছেন। এবং ইনি আরও জানিয়েছেন জুন মাস থেকেই সকল সরকারি বাসে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য আর কোনো টাকা লাগবে না। আপনারা বিনা পয়সায় বাসে করে যাতায়াত করতে পারবেন সরকারি বাসে। এবং দেখেছেন মন্ত্রী বলেছেন আপনারা প্রায়জনই টাকাটা পাবেন, কেবল কারা কারা পাবে না সেটা একবার বলে দিচ্ছি। যাদের ধরুন নামগুলো কেটে গেছে, তারা সিএতে কিংবা ট্রাইব্যুনালে এখনও আবেদন করেননি, আপনারা টাকাগুলো পাবেন না। টাকাটা পেতে গেলে আপনাদের ট্রাইব্যুনালে কিংবা সিএতে আবেদনটা করতে হবে। এবং যারা ভারতের বাসিন্দা নয়, বহিরাগত, তারা তো টাকাগুলো কোনোভাবেই পাবে না। বর্তমানে এখন এই আপডেটটা উঠে আসছিল, এটাই এখন আপনাদের জানালাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীকালে অনলাইনে আরও আবেদন শুরু হলে আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দিব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।